তো ভাই বন্ধুরে কি অবস্থা সবার এই ঠান্ডাত কি রকম আছেন সবাই? আশা করুন সবাই ভালো আছেন। সবাই ভালো থাকলে আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুন। সব কথা যাক থাক, এই বিল্ডিংটার পার্কিং ত মুই গাড়ি থসু। এখন মুই পার্কিং থেকে গাড়ি বের করি কুষ্টিয়া লালন শাহ সেতুর উদ্দেশ্যে রওনা দিই। মোর এই গাড়ি থোয়ার জায়গাটা একেবারে নতুন, এর আগত মুই এই বিল্ডিং ত কখনো গাড়ি থৌ নাই। এই কারণে আর কি গাড়িটা পর্দা দিয়ে ভালো করে ঢাকি থসু। তো আলহামদুলিল্লাহ গাড়িটা আল্লাহর নাম নিয়ে মুই স্টার্ট দিয়ে কুষ্টিয়া লালন শাহ সেতুর উদ্দেশ্যে রওনা দিন। তো মুই যে আজকে গাড়িটা বের করি খালি কুষ্টিয়া লালন শাহ সেতু ব্রিজে যাই এমনটা নয়, মুই লালন শাহ সেতু সহ দক্ষিণবঙ্গের ঐতিহাসিক কিছু স্থানত যাই। তো এই জায়গাগুলোর প্রত্যেকটারে একটা একটা করে ভিডিও করি মুই ছুঁয়ে দিছু, আর একটা একটা করে এডিট করি মুই তোমার গুলোর সামনে তুলি ধরি। এখন মুই রওনা দিনু রাজশাহী থাকি। তো এরপর হয়েছিল নাটোর, তারপরে হয়েছিল পাবনা, তারপরে হয়েছিল কুষ্টিয়া ডিস্ট্রিক্ট। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা সাথে থাকো, চলো কুষ্টিয়া লালন শাহ সেতু পর্যন্ত যাওয়া যায়। তো অবশেষে মুই দীর্ঘ 3.5 ঘন্টা পরে কুষ্টিয়া লালন শাহ সেতুর টোল প্লাজার টোল দিয়ে বাইর হনু। তো মুইও এইখান জায়গাত নতুন, আর মুই যাক নিয়ে আসছুম তাইও এইখান জায়গাত নতুন। আসলে মুই মনে করছুনু 200 বা 300 টাকা ব্রিজের টোল নেবে, কিন্তু না, এটা কোনো প্রাইভেট কারের টোল হয়েছিল 70 টাকা মাত্র। মুই আর কি যেদিন এই লালন শাহ সেতুর উদ্দেশ্যে রওনা দিছু, সেদিন রাজশাহী, রংপুর, কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে সূর্য 1 সেকেন্ডের জন্য ওঠে নাই। মানে সেদিন আর কি ভালোই কুয়াশা পড়ছিল, যার কারণে লালন শাহ সেতুর পুরো ভিউটা মুই পাও নাই। আর এরকম কুয়াশার কারণে মুই নিয়ত করছুম যে মুই 1 সেকেন্ডের জন্য লালন শাহ সেতুর দরবার নেব। তো মোর ডাইন পাশে পড়েছিল সেই অপরূপ সৌন্দর্য হার্ডিং ব্রিজ, মানে যেটা আর কি রেল সেতু, যেটা দিয়ে রেল যাতায়াত করে। আর মোর বাম পাশে পড়েছিল বাংলাদেশের সেরা মেগা প্রজেক্ট আমার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো এই লালন সেতু আর হার্ডিং ব্রিজটা হচ্ছে আমার পদ্মা নদীর উপর অবস্থিত। যদিও বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুল্লি কয়টা আছে মুই তোমাকে দেখবার পানু হয়, কিন্তু দেখেন চলে তো আবহাওয়া খুব খারাপ, কুয়াশার কারণে কোনো কিছু দেখা যায় চল না। কিন্তু আল্লাহ বাসে চলে কখনো যদি এগুলো জায়গাত আইসে হয়, ইনশাল্লাহ তোমাক গুলো মুই ভালো করে দেখাই। কিন্তু যাই হোক বন্ধুরা, আমার বাংলাদেশটা যে এতটা সুন্দর না ঘুরলে আসলে বোঝা যায় না। এই কারণে আমার গুলোর মাঝে মাঝে একটা ঘোরাফেরা করা উচিত। তো আল্লাহ যাতে এই সুন্দর সুন্দর জায়গাগুলো সবাকে ঘোরার তৌফিক দান করে। তো মুই দক্ষিণবঙ্গ আসিয়ে কোন কোন জায়গায় গেনু, কি কি দেখনু, এই ভিডিওগুলো অবশ্যই তোমার সামনে মুই তুলি ধরিম। তো বন্ধুরা, এই জায়গাটা কায় কায় আসছেন অবশ্যই মোক এই ভিডিওটার নেসত কমেন্ট করি জানাইবেন। তো অতি শীঘ্রই মুই দক্ষিণবঙ্গের কিছু দর্শনীয় জায়গার ভিডিও নিয়ে তোমার গুলোর সামনে হাজির হংসল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।